শোনো, একটা মজার ঘটনা বলি। আজ থেকে 5-7 বছর আগের ঘটনা। এখনও যখন প্রতি বছর পবিত্র শবে বরাত, শবে মেরাজ হয়, মসজিদে তো খুতবা পড়ে, তারপরে মিলাদ মাহফিল করে, কিন্তু আমাদেরকে তো নেয় না। তাই আমি বাসার যত বাচ্চা কাচ্চা আছে সবাইকে নিয়ে যার যার ঘরে যা যা মিষ্টি আইটেম আছে ওগুলা নিয়ে আমরা বাইরে উঠানে বসে মিলাদ পড়ি। তো ওখানে লাইট টাইট সব অফ করে চাঁদনি রাতে মোমবাতি জ্বালিয়ে বাইরে কি সুন্দর ঠান্ডা হিমেল হাওয়ায় আমরা মিলাদ পড়ি। তারপরে ইসলামিক কোনো যদি গল্প জানি, কাহিনী জানি, এগুলা বলি এবং এটা থেকে আমরা কি শিখেছি সেটা একজন একজন করে বলে বলে তারপর আমরা মোনাজাত পড়ে শেষ করে দিই। তো সেবার আমি সন্ধ্যাবেলা সারাদিন কাজকর্ম করে ঘুমাই গেছি। তো উঠেছি রাত 10টা বাজে, ততক্ষণে না সব বাচ্চা কাচ্চারা ঘুমাই গেছে। তাই আমার খুব মন খারাপ। এখন প্রতি বছর যে রেওয়াজ সেটা তো আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাই আমি ভাবলাম যে আমি একা এবার মিলাদ পড়ি, সবাই যেহেতু ঘুমাই গেছে। তো আমার বাসায় মিষ্টি ছিল, রসগোল্লা, ওগুলা, আর ওই যে কাটা গজা আছে না, ছোট ছোট গজা যে, ওগুলা, আর হচ্ছে এগুলা নিয়ে আমি সাদার মতো করে একটা হিজাব পরছি। হিজাব পরে আমি ওগুলা নিয়ে নিচে, বিছানা থেকে নিচে বসে চারপাশে হচ্ছে লাইট অফ করে মোমবাতি জ্বালিয়েছি, আর দুই পাশে দুটো দুটো করে 4টা আগরবাতি দিয়ে আমি মাঝখানে মিষ্টি আইটেমগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি। 3টা প্লেটের মতো হয়েছে। তারপর মাঝখানে বসে আমি জিকির পড়া শুরু করলাম। প্রথমে এরকম আল্লাহু আল্লাহু পড়তেছি। পড়ার আধা ঘন্টা পর আমার মা উঠে আসছে। উঠে বলে, কিরে তুই এগুলো কী করতেছিস? আমি বললাম আমি মিলাদ পড়াইতেছি। পাগলামি করস? রাত বাজে 12টা, তুমি মিষ্টি টিষ্টি নিয়ে মিলাদ পড়াইতে বসছস? এগুলো সারা, আগরবাতি অফ কর। আমার আম্মু না আগরবাতিকে কেন জানি ওই ঘ্রাণটা অনেক ভয় পায় ছোটোবেলা থেকেই নাকি। তো আগরবাতি অফ করাইলো, মোমবাতি অফ করাইলো, মিষ্টিগুলো বলো তুই খাইলে খা, না হলে রেখে দে। আমি তো মিষ্টি পাগল অনেক, আর মিষ্টি দু একটা খেয়ে তারপর রেখে দিচ্ছি। এখন আমার মন খারাপ, আমি ওই অন্ধকারেই বসে মিলাদটা কোনো রকম শেষ টেষ করে শুয়ে পড়ছি। পরের দিন সকালে আমার নানু ছিল তখন, উনি বলতেছে মাহমুদা এদিকে আয়। আমি বললাম কি? বলে রাত্রে কী হয়েছে জানিস? বললাম কি হয়েছে? বলে রাত্রে তো জিন আসছিল মিষ্টি খাইতে। বললাম কি? বলে হ্যাঁ, দেখি চারপাশে মোমবাতি জ্বালিয়ে আগরবাতি নিয়ে সামনে মিষ্টি নিয়ে কপাক কপ করে মিষ্টি খাইতেছে। বললাম কখন দেখছো? বলে যে তো রাত 11টা 12টা 1টা হবে হয়তো। আওয়াজ কি? তারপর থেকে ঠিক করলাম যে একা একা অন্ধকারে বসে অ্যাটলিস্ট সাদা কাপড় পরে বসবো না। আচ্ছা, সে যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর একটা জায়গায় আজকে ইফতার করেছি। সেটা হচ্ছে গুলশান 1-এ। ঠিক আছে, চলে যেও। ওটা